হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু ইংলিশ টিউটোরিয়ালস। আজকের ক্লাসে আমরা আমাদের ভার্ব নিয়ে আলোচনাটাকে কন্টিনিউ করব এবং আজকে আমরা আমাদের ক্লাসে রেগুলার ভার্ব, ইররেগুলার ভার্ব বা স্ট্রং ভার্ব বা উইক ভার্ব বলতে কি বোঝায় এই সম্বন্ধে ডিটেলে আলোচনা করব এবং আমাদের যাবতীয় কনফিউশন বা ডাউট যদি থেকে থাকে তাহলে দূর করে নেব। অলরেডি আমরা প্রিন্সিপাল, অক্সিলারি, ট্রানজিটিভ, ইনট্রানজিটিভ, ফাইনাইট, নন ফাইনাইট ইত্যাদি ভার্বের ক্লাসিফিকেশন নিয়ে আলোচনা করেছি অ্যান্ড আই হোপ যে ওই ক্লাসগুলির মতন যদি এই ক্লাসটিও তোমরা একটু মন দিয়ে ধৈর্য ধরে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে পারো তাহলে এই আইডিয়াটাও কিন্তু তোমাদের কাছে একদমই ক্লিয়ার হয়ে যাবে। তবে তার আগে তোমাদের কাছে অর্থাৎ মূল আলোচনাটা শুরু করবার আগে তোমাদের কাছে আমি আর্নেস্টলি রিকোয়েস্ট করতে চাই যে যদি মনে হয় যে আমার এই ক্লাসটি তোমাদেরকে এই আইডিয়াটা বুঝতে একটু হলেও সাহায্য করছে বা হেল্প করেছে তাহলে প্লিজ ভিডিওটিকে লাইক করতে ভুলো না, শেয়ার করে দিও। ইংলিশ টিউটোরিয়ালস চ্যানেলটিকে হেল্প করবার জন্য, সাপোর্ট করবার জন্য প্লিজ ডু সাবস্ক্রাইব, বেল আইকনটাকে প্রেস করতে ভুলো না যাতে ইন ফিউচার এই ধরনের লিটারেচার, গ্রামার, স্পোকেন ইংলিশ, রাইটিং স্কিল ওরিয়েন্টেড ভিডিও নোটিফিকেশন তোমরা প্রথমেই পেয়ে যাও। তাহলে চলো শুরু করে দেওয়া যাক আজকে আমাদের মূল আলোচনা রেগুলার ভার্ব, ইররেগুলার ভার্ব এবং তারপরে আমরা স্ট্রং এবং উইক ভার্ব সম্বন্ধে জেনে নেব। রেগুলার ভার্ব বা ইররেগুলার ভার্ব বা স্ট্রং বা উইক ভার্ব এই টার্মগুলো কিন্তু একটি ভার্বের বিভিন্ন ফর্মের সাথে জড়িত। আমরা প্রত্যেকেই জানি যে একটি ভার্বের মূলত অর্থাৎ প্রধানত তিনটি ফর্ম বা রূপ হতে পারে। একটি হচ্ছে তার বেস ফর্ম অর্থাৎ তার প্রেজেন্ট টেন্সের রূপ, দু নম্বরটি হচ্ছে তার পাস্ট ফর্ম অর্থাৎ পাস্ট টেন্সের রূপ এবং একটি ভার্বের থার্ড ফর্ম হচ্ছে তার পাস্ট পার্টিসিপল ফর্ম। দিজ আর দ্য মেন থ্রি ফর্মস অফ আ ভার্ব। অর্থাৎ তাহলে আমরা রেগুলার, ইররেগুলার, স্ট্রং বা উইক যে টার্মটাই ভার্বকে ক্লাসিফাই করবার জন্য ব্যবহার করি না কেন আমাদেরকে মনে রাখতে হবে যে এই টার্মগুলো কিন্তু একটি ভার্বের বিভিন্ন রূপের সাথে বা রূপ পরিবর্তনের নিয়মের সাথে কিন্তু জড়িত। তাহলে এবার আমরা যেটা দেখব সেটা হচ্ছে যে রেগুলার ভার্ব বলতে তাহলে আমরা কোন ভার্বগুলিকে বুঝছি। দেখো, সেই সমস্ত ক্রিয়াপদ যে ক্রিয়াপদগুলি তাদের রূপ চেঞ্জ করে তাদের শেষে ইডি বা ডি যোগ করে, অর্থাৎ সেই সমস্ত ভার্ব যে ভার্বগুলো সিম্পলি তাদের নিজেদের রূপ পাল্টাতে পারে ইডি বা ডি যোগ করে। এই ধরনের ভার্ব কিন্তু ইংলিশ ল্যাঙ্গুয়েজে ভীষণভাবেই কমন এবং হাজার হাজার রেগুলার ভার্বস রয়েছে। তাহলে আমরা তো জানলাম যে ইডি বা ডি যোগ করে বিভিন্ন ভার্ব রূপ পাল্টায় তাদের, তো সেই ভার্বগুলোকে রেগুলার বলে। কিন্তু এই রূপ পাল্টানোর নিয়মগুলি কি কি সেটা একটু দেখে নিই। দেখো, যদি কোনো ক্রিয়াপদ একটি কনসোনেন্ট বা ব্যঞ্জন বর্ণ এবং তারপরে ওয়াই দিয়ে শেষ হয় তাহলে আমরা ওই ওয়াইটাকে আইতে চেঞ্জ করব এবং তার সাথে ইডি যোগ করব। অর্থাৎ একটি ক্রিয়াপদ যে ক্রিয়াপদের লাস্ট দুটো লেটারের মধ্যে শেষ লেটারটি হচ্ছে ওয়াই এবং তার আগে রয়েছে একটি কনসোনেন্ট অর্থাৎ ব্যঞ্জন বর্ণ, তাহলে ওয়াইটাকে আমরা চেঞ্জ করব আইতে এবং তারপরে ইডি যোগ করব ওই ভার্বের ফর্ম চেঞ্জ করবার জন্য। অ্যাজ পার এক্সাম্পল, ম্যারি। দেখো, MARRY ম্যারি, এই ভার্বটির লাস্টে রয়েছে ওয়াই এবং তার আগে রয়েছে আর কনসোনেন্ট। আমরা ওয়াই এর জন্য আই এনেছি এবং তারপরে ইডি যোগ করেছি। একই রকম ভাবে স্টাডি, স্টাডিড, স্টাডিড হয়েছে। এরপরে পরের নিয়মটি, যদি কোনো ভার্ব শুধুমাত্র ই দিয়ে শেষ হয় অর্থাৎ ভার্বের লাস্ট লেটারটি যদি ই হয় তাহলে আমরা কিন্তু শুধুমাত্র ডি যোগ করব তার সাথে। ফর এক্সাম্পল, হেট, HATE। দেখো, হেট ভার্বটির শেষে ই রয়েছে তাহলে আমরা এর রূপ পাল্টানোর জন্য শুধু ডি যোগ করেছি, হেট থেকে হয়ে গেছে হেটেড। একই রকম ভাবে লাইক থেকে লাইকড। এরপরে আরেকটি নিয়ম, সেই সমস্ত রেগুলার ভার্ব যে রেগুলার ভার্বগুলি একটি ভাওয়েল এবং তারপরে ওয়াই দিয়ে শেষ হয় সেই সমস্ত ভার্বগুলির রূপ পাল্টানোর জন্য আমরা ইডি যোগ করব। দেখো, প্রথম নিয়মটা যেটা এক্ষুনি আমরা একটু আগে দেখলাম সেখানে কনসোনেন্ট এবং ওয়াই ছিল, এবারে কিন্তু আমরা ভাওয়েল এবং ওয়াই পাচ্ছি, তখন আমরা কি করব না ইডি যোগ করব। আর আগের নিয়মের জন্য আমরা আইইডি যোগ করেছিলাম। উদাহরণ কিছু দেখে নেওয়া যাক। প্লে থেকে যেমন দেখো প্লেড হয়েছে, এনজয় থেকে এনজয়েড হয়েছে, সার্ভে থেকে সার্ভেড হয়েছে। কেন প্লে থেকে প্লেড হলো, কেন শুধু ইডি যোগ করলাম না, প্লে ভার্বটির লাস্টে রয়েছে ওয়াই এবং তার আগে রয়েছে এ ভাওয়েল, তার জন্য আমরা এখানে ইডি যোগ করেছি শুধু। তাহলে এই তিনটে রুল যদি তোমরা একটু মনে রাখো তাহলে কিন্তু যে কোনো রেগুলার ভার্বের ফর্ম চেঞ্জ করতে তোমাদের কোনো অসুবিধে হবে না। এবার তাহলে আমরা দেখব ইররেগুলার ভার্বস কাকে বলে। দেখো, ইররেগুলার ভার্বস হচ্ছে সেই সমস্ত ক্রিয়াপদ যে ক্রিয়াপদগুলি তাদের নিজেদের রূপ শুধুমাত্র ইডি বা ডি যোগ করে পাল্টায় না,
রাদার এদের চেঞ্জ হওয়ার যে নিয়মটা সেটা কিন্তু ভীষণভাবে ইররেগুলার, অর্থাৎ কোনো ফিক্সড রুল বা ফিক্সড বাঁধা ধরা নিয়ম কিন্তু এই ভার্বগুলি ফলো করে না। এই কারণেই এদেরকে ইররেগুলার ভার্বস বলে এবং ইংলিশ ল্যাঙ্গুয়েজে কম বেশি 200টি ইররেগুলার ভার্বস রয়েছে এবং এই 200টি ইররেগুলার ভার্বকে আমরা 4টি গ্রুপে ভাগ করতে পারি। প্রথম গ্রুপটা আমি নাম দিয়েছি দ্য কনস্ট্যান্ট গ্রুপ, অর্থাৎ এই গ্রুপের মধ্যে সেই সমস্ত ক্রিয়াপদগুলি পড়বে, ইররেগুলার ভার্বসগুলি পড়বে রাদার, যে ক্রিয়াপদগুলির প্রেজেন্ট টেন্সের রূপ, পাস্ট টেন্সের রূপ এবং তাদের পাস্ট পার্টিসিপলের রূপ কিন্তু সেম, অর্থাৎ কোনো রকমের চেঞ্জেস কিন্তু তাদের মধ্যে আসে না। অ্যাজ ফর এক্সাম্পল কস্ট, কাট, পুট, রিড, হার্ট, হিট, লেট, এই ভার্বগুলি দেখো এদের প্রেজেন্ট টেন্সের রূপও যা, পাস্ট টেন্সের রূপও তাই এবং তাদের পাস্ট পার্টিসিপলের রূপও তাই, অর্থাৎ এরা কিন্তু তাদের নিজেদের বেস ফর্মটাকেই কনস্ট্যান্ট হিসেবে ধরে রাখছে এবং ওই কনস্ট্যান্ট রূপটাই কিন্তু বিভিন্ন বাক্যে ব্যবহার বা টেন্সের ওপর ডিপেন্ড করে তারা ইউজ করছে। নিজেদের রূপ পাল্টানোর জন্য তারা কোনো অ্যাডিশনাল লেটার্স বা কোনো কিছু অ্যাডিশন কিন্তু তারা করছে না। দেয়ারফর এই ভার্বগুলির গ্রুপকে নাম দেওয়া হয়েছে কনস্ট্যান্ট গ্রুপ। এবার তাহলে আমরা গ্রুপ 2 সম্বন্ধে জানবো। গ্রুপ 2 এর নাম দেওয়া হয়ে রয়েছে দি কমন পাস্ট, অর্থাৎ কমন পাস্ট নামটা শুনেই হোপফুলি তোমাদের কাছে ব্যাপারটা ক্লিয়ার হয়ে যাচ্ছে যে এই ভার্বগুলোর পাস্ট টেন্সের যে দুটো রূপ, অর্থাৎ পাস্ট সিম্পল পাস্ট টেন্সের রূপ এবং তাদের পাস্ট পার্টিসিপলের রূপটা কিন্তু সেম হবে, তাই জন্য এদের নাম দেওয়া হয়েছে কমন পাস্ট। অ্যাজ পার এক্সাম্পল কোন কোন ভার্ব এই গ্রুপের মধ্যে পড়ছে কিছু এক্সাম্পল: ব্রিং, বাই, ক্যাচ, নিড, হিয়ার, কিপ, হ্যাভ, ফাইন্ড, ফিল, সেন্ড, টিচ, লিভ, মেক, থিঙ্ক, উইন, এটসেট্রা এটসেট্রা। তোমরা যদি দেখো যে এই প্রত্যেকটা ভার্বের বেস ফর্ম আলাদা কিন্তু তাদের পাস্ট টেন্সের রূপ এবং পাস্ট পার্টিসিপলের রূপ কিন্তু সেম, সেই জন্য এদের নাম দেওয়া হয়েছে দ্য কমন পাস্ট। এরপরে গ্রুপ 3, গ্রুপ 3 এর নাম দেওয়া হয়ে রয়েছে সিম্পলি ডিফারেন্ট, অর্থাৎ এদের প্রত্যেকটা রূপ, প্রত্যেকটা ফর্ম একে অপরের থেকে সম্পূর্ণ আলাদা, তাই এদের নাম সিম্পলি ডিফারেন্ট। যেমন কিছু এক্সাম্পল: ইট, বিগিন, ড্রিঙ্ক, সি, ফল, গিভ ইত্যাদি ইত্যাদি। যদি তুমি এদের মধ্যে যে কোনো একটি ভার্বকে নিয়ে ভাবো তাহলে দেখবে যে এদের প্রেজেন্ট টেন্সের রূপ, পাস্ট টেন্সের রূপ এবং তাদের পাস্ট পার্টিসিপলের রূপ তিনটি রূপই কিন্তু একেবারে সম্পূর্ণভাবে একে অপরের থেকে আলাদা। ইট থেকে এট, তারপরে ইটেন; বিগিন থেকে বিগ্যান, তারপরে বিগান; ড্রিঙ্ক থেকে ড্র্যাঙ্ক, তারপরে ড্রাঙ্ক, অর্থাৎ প্রত্যেকটা ভার্বের তিনটে রূপ কিন্তু একে অপরের থেকে আলাদা, দেয়ারফর এদের নাম দেওয়া হয়ে রয়েছে সিম্পলি ডিফারেন্ট। এরপর ইররেগুলার ভার্বসের গ্রুপ 4, এই গ্রুপ 4 এর নাম দেওয়া হয়ে রয়েছে দি কমন বেস অ্যান্ড পার্টিসিপল, অর্থাৎ নামটা শুনেই বোঝা যাচ্ছে যে এদের প্রেজেন্ট টেন্সের রূপ এবং তাদের পাস্ট পার্টিসিপলের রূপ, অর্থাৎ ফার্স্ট ফর্ম এবং থার্ড ফর্ম এই দুটো সেম, শুধুমাত্র সেকেন্ড ফর্ম অর্থাৎ পাস্ট টেন্সের রূপটা আলাদা হবে। অ্যাজ ফর এক্সাম্পল কাম, রান, বিকাম, এটসেট্রা। তাহলে আমরা হোপফুলি রেগুলার এবং ইররেগুলার ভার্ব সম্বন্ধে তো জানলাম, কিন্তু এখনো পর্যন্ত আমাদের স্ট্রং ভার্বস এবং উইক ভার্বস এদের সম্বন্ধে কিছু জানা হয়নি। তাহলে চট করে এবার আমরা সেই জিনিসটাও বুঝে নিই। দেখো, রেগুলার ভার্বসগুলোকে উইক ভার্বস বলে, অর্থাৎ সবসময় রেগুলার ভার্ব সম্বন্ধে এতক্ষণে আমরা যেটুকুনি যা বুঝেছি আমরা জানবো যে অল দ্য রেগুলার ভার্বস আর কল্ড weak verbs and all the irregular verbs are called strong verbs। কিন্তু কেন ইররেগুলার ভার্বগুলোকে আমরা স্ট্রং বলবো সেটা একটু প্রথমে দেখে নেওয়া যাক। বেসিক্যালি প্রত্যেকটা ইররেগুলার ভার্ব কিন্তু তাদের পাস্ট ফর্মে চেঞ্জ হয় তাদের নিজেদের রিসোর্সেসগুলিকে কাজে লাগিয়ে, অর্থাৎ সেই ভার্বটির যে লেটার্সগুলি রয়েছে বা যে ভাওয়েলগুলি রয়েছে সেই ভাওয়েলগুলির সাথে অন্য কোনো ভাওয়েল শুধুমাত্র অ্যাড করে বা সেই ভাওয়েলগুলিকে অল্টার করে বা একটু পাল্টে নিয়ে কিন্তু তারা নিজেদের রূপ পাল্টায়। তারা কিন্তু তাদের নিজেদের রূপ পাল্টানোর জন্য ডি বা ইডি তাদের নিজেদের শেষে এনে যোগ করে না, দেয়ারফর এদেরকে স্ট্রং বলা হচ্ছে কারণ এরা নিজেদের রিসোর্স থেকেই নিজেদের রূপটা পাল্টাচ্ছে। তাহলে রেগুলার ভার্বসগুলিকে আমরা কেন উইক বা দুর্বল ক্রিয়াপদ বলছি? না, কারণ রেগুলার ভার্বস তাদের নিজেদের ফর্মগুলিকে চেঞ্জ করছে ভাওয়েলের পরিবর্তন না করে, অর্থাৎ শুধুমাত্র যে তারা তাদের ভাওয়েলগুলিকে পাল্টাচ্ছে বা ভাওয়েলগুলিকে অল্টার করছে বা অ্যাডিশন করছে তা কিন্তু নয়,
রেগুলার ভার্বস কিন্তু তাদের নিজেদের সাথে ইডি বা ডি এনে যোগ করছে তাতে নিজেদের রূপ পাল্টানোর জন্য। তাদের একটা এক্সট্রা সাপোর্ট লাগছে, ডি বা ইডির মতন সাপোর্ট লাগছে নিজেদের রূপ পাল্টানোর জন্য। দেয়ারফর দে আর কল্ড উইক ভার্বস। তাহলে আমার মনে হয় যে রেগুলার ভার্ব এবং ইররেগুলার ভার্ব সম্বন্ধে আইডিয়াটা তোমাদের কাছে ক্লিয়ার হয়ে গেছে। কেন এদেরকে রেগুলার বলা হয় বা কেন ইররেগুলার বলা হয়, কোনটাকে স্ট্রং বলবো কোনটাকে উইক বলবো, এই নিয়ে তোমাদের আর কারোর কোনো কনফিউশন থাকবে না। যদি মনে হয় যে ভিডিওটি কাজে আসতে পারে বা একটু হলেও হেল্প করেছে, তাহলে প্লিজ ভিডিওটিকে লাইক করতে ভুলো না, শেয়ার করে দিও। ইংলিশ টিউটোরিয়াল চ্যানেলটিকে হেল্প করবার জন্য, সাপোর্ট করবার জন্য প্লিজ ডু সাবস্ক্রাইব, বেল আইকনটাকে প্রেস করে নিও যাতে ইন ফিউচার এই ধরনের গ্রামার, লিটারেচার, স্পোকেন ইংলিশ, রাইটিং স্কিল ওরিয়েন্টেড ভিডিও নোটিফিকেশন তোমরা প্রথমেই পেয়ে যাও। ইন দ্য মেন টাইম সকলে ভালো থেকো, স্টে সেফ, কিপ ওয়াচিং ইংলিশ টিউটোরিয়ালস, কিপ লার্নিং, অ্যান্ড থ্যাংক ইউ সো মাচ ফর গিভিং মি ইয়োর টাইম। থ্যাংক ইউ।